তাকে নিয়ে চলে এলো। ওই অটোরিক্সাওয়ালা ভগবান নয়, তবে পাঠানোটা ভগবানের, যে এর আজকে মৃত্যু হবে না, একে আজকে বাড়ি অব্দি পাঠিয়ে দেবো। আপনাদের কারোর রক্তের দরকার পড়বে, ভগবান না করুক, কারোর কিডনির দরকার পড়বে, কারোর প্লেটলেটস এর দরকার পড়ে, বাড়ির লোক দিতে পারে না, কারণ বাড়ির লোক রক্তের সঙ্গে মেলে না। কে দিচ্ছে? না কে একটা আছে আরামবাগে, সেইখান থেকে দিচ্ছে। কে একটা আছে কৃষ্ণনগরে, সেইখান থেকে দিচ্ছে, বর্ধমান থেকে দিচ্ছে। তাহলে আমার সঙ্গে যার মিল আছে সে কোথাও একটা বসে আছে। তাহলে আমার জীবনে শুধু বাবা মা নয়, আর একজনরাও ভগবান আছেন। তারা কারা? যারা রাত্রি 9:40 এই অন্ধকারের মধ্যে ভিজে মাঠেতে প্লাস্টিক পেতে বসে আছে, পোকার মধ্যে বসে আছে, এবং ওষুধ না খেয়ে বসে আছে, খাওয়াটা রাত করে খাবে বলে বসে আছে, বাড়িতে বলেছে শেষ হবে তারপর যাব, আজ আর কারুর কথা শুনবো না। আপনারা আমার সাক্ষাৎ ভগবান। আপনারা আমার বাড়ি চালান, আমার সন্তানদের খেতে দেন, আমার বাড়ির পোষ্য থেকে শুরু করে আমার ঘরের আলো আপনাদের টাকায় জ্বলে। আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই যে হাততালিটা দিলেন, এটাই প্রথম হাততালি, এটাই লাস্ট হাততালি। আমার প্রোগ্রাম দেখতে গিয়ে অত হাততালি দিতে হবে না, বুঝতে পেরেছেন তো? কারণ ফাংশন দেখা খুব কঠিন ব্যাপার, হেভি কষ্ট। আমি মাঠে এতে বসে ফাংশন, যাত্রা সব দেখেছি। ফাংশনের প্রধান সমস্যা, পাশে যিনি রয়েছেন 3 দিন গায়ে সাবান দেয়নি, এত গন্ধ। তারপরে ধরুন সে এসছে কোথা থেকে, এক চপ খেয়ে এসছে, থেকে থেকেই জানান দিচ্ছে চপ খাওয়া আপনার জীবন অতিষ্ঠ। তারপর আপনি এই সামনের দিকে একটা সুন্দর সিট পেয়েছেন, আপনার বিরাট চাপের মধ্যে পড়ে গেছেন, উঠে করতে গেলেই আপনার সিট চলে যাবে। সুতরাং আপনাকে চেপে চুপে বসে থাকতে হবে। তাই আপনারা ফাংশন দেখুন, হাততালি লাগবে না, ভালো বললেও বুঝতে পারবো, খারাপ হলেও বুঝতে পারবো। আমি এসেছিলাম বাংলা সিনেমায় নায়ক হব বলে, আর আমি নায়ক হব নাই বা কেন? আমি মিঠুন চক্রবর্তীকে দেখে বড় হয়েছি, উত্তম কুমারকে দেখে বড় হয়েছি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে বড় হয়েছি, চিরঞ্জিত দাকে দেখে বড় হয়েছি, আমি তাপস পাল দেখে বড় হয়েছি। আর তাপস পালের তোমার একটা গালও আছে, কিন্তু বাংলা সিনেমায় নায়ক হওয়া আমার হলো না, কারণ আমার এইটা উঁচু খুব, আর আমি খেতে খুব ভালোবাসি। খাওয়ার উপরে কোনো জিনিস নেই পৃথিবীতে, আমার এত ভালো লাগে খেতে, তো সেটাই রাখলাম। কিন্তু এত প্রাপ্তি দেখতে দেখতে সারা পৃথিবীর 16 থেকে 17টা দেশ ঘুরেছি, সারা বিদেশে বাঙালি যেখানে যেখানে আছে সেখানে সেখানে গিয়েছি। 200-র উপরে সিনেমা করেছি, 100-এর উপরে সিরিয়াল করেছি। 2000 সালে এসেছি, 97 সালে টালিগঞ্জে এসেছিলাম সিনেমায় পাঠ করব বলে, কাউকে চিনতাম না। এক বৃষ্টির দুপুর বেলা এসেছিলাম, গিয়ে দেখি প্রসেনজিৎ চ্যাটার্জি চুল আঁচাচ্ছে, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল, যে কি দেখতে, কি পার্সোনালিটি, আমার এখানে হবে কি করে? অভিষেক চ্যাটার্জি কি দেখতে, চিরঞ্জিত দার ওই হাইট, মিঠুন দার ওই টল ডার্ক হ্যান্ডসাম, তারপর জিত এলো, কি সব রূপ এদের। কিন্তু ওই যে উপরওয়ালা, আপনাদের ইচ্ছা আমিও ঢুকে পড়লাম তার মধ্যে। 2000 সাল থেকে প্রফেশনাল অ্যাক্টিং করছি। 1 জুন 2000 সালের প্রফেশনাল অ্যাক্টিং শুরু হয়। প্রফেশনাল অ্যাক্টিং মানে কাজের শেষে আমাকে টাকা দেওয়া হয় রোজ। এবার 2025-এ সেটা 25 বছর পূর্ণ হলো। একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে টালিগঞ্জে এসে, এটা তার জয়যাত্রা, শুধু আপনাদের জন্য হয়েছে। অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। একসময় ভেবেছিলাম যদি অভিনয়তে কিছু না হয় তাহলে গান গাইব। আমি 90-এর দশকে বড় হয়েছি, সেই সময় বাংলায় প্রচুর মানুষ কণ্ঠী শিল্পী ছিলেন, এখনো আছেন। যেমন কিশোর কুমারের গান করেন গৌতম ঘোষ, আমার বন্ধু মিস জোজো, সে উষা উত্তম, আশা ভোসলের গান করতো, অসাধারণ, এখনো গায়। মিতা চ্যাটার্জি, কুমার শানু নিজে কিশোর কুমারের গান গাইতেন, মোহাম্মদ আজিজ সাহেব, মোহাম্মদ রফি সাহেবের গান গাইতেন। তো তাদের গান শুনে মনে তো আমিও যদি এখানে ঢুকে পড়তে পারি। তো যাই হোক, গান গাইলে 2 পয়সা রোজগার করা যায়, স্টেজেতে, হোটেলে, বারেতে, কিছু না হলে ট্রেনেতে। আপনারা জানেন ট্রেনে যাতায়াত করা কত লোক গান গাইতে ওঠে, বাউল গান গায়, বক্সে গায়, সবেতে গায়। তো গান দিয়ে অনুষ্ঠান শুরু করব, তাদের জন্য প্রথম গান গাইব। যারা আজকে অনুষ্ঠানে যাদেরকে আসতে বলেছিলেন, অনেকে বলেছে ওই মোটার মরণের আর কি দেখব, ও তো সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে আর বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে, ওকে অত দেখার কিছু। তাদের জন্য একটা গান।